প্রিয় দর্শক, প্রকৃতির এক অনন্য আশীর্বাদ হচ্ছে আমাদের চারপাশে থাকা এই সবুজ উদ্ভিদ, যা আমাদের জন্য সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ এবং জীবন রক্ষাকারী অক্সিজেন নির্গত করেই ক্ষান্ত হয় না। এই উদ্ভিদে রয়েছে মানব স্বাস্থ্যের জন্য বিভিন্ন রোগ প্রতিরোধের ঔষধি গুণ। প্রিয় দর্শক, যে গাছগুলিকে আমরা আগাছা বা ফেলনা মনে করি, সেই গাছগুলোর সঠিক পরিচয় যদি আমরা জানতে পারি, তাহলে এই ফেলনা আগাছা গাছগুলি হয়ে উঠবে আমাদের মানব স্বাস্থ্যের মারাত্মক রোগের মহা ঔষধ। প্রিয় দর্শক, আজ আমি এমন একটা গাছের কাছে এসেছি যে গাছের মধ্যে রয়েছে আমাদের অতি পরিচিত কয়েকটি রোগের ঔষধি গুণ। আজকের ভিডিওতে যেমন এই গাছে থাকা ঔষধি গুণ নিয়ে আলোচনা করব, তেমনি আপনাদের জানিয়ে দেব এই গাছে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানগুলো, যে উপাদানগুলি আমাদের দেহের সৃষ্ট রোগের সাথে লড়াই করে আমাদেরকে সুস্থ করে তোলে। প্রিয় দর্শক, যদি আপনি এই গাছের ঔষধি উপকারিতা সম্পর্কে জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ভিডিওর প্রতিটি শব্দ চয়নে আপনাকে মনোযোগের সাথে কান লাগাতে হবে। আজকের ভিডিওতে থাকছে এই গাছে কি কি রোগের ঔষধি গুণ রয়েছে, গাছে কি কি রাসায়নিক উপাদান রয়েছে, যেই উপাদানগুলি আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে, কোন উপাদান কোন রোগের জন্য কাজ করে। প্রিয় দর্শক, আপনি গাছের নাম জানলেন, গাছে থাকা ঔষধি গুণ জানলেন, রাসায়নিক উপাদানের নাম জানলেন, তো প্রিয় দর্শক, আপনি যদি এর ব্যবহার বিধি না জানেন, তাহলে তো আপনার কোনো লাভ হচ্ছে না। সুতরাং এই গাছ থেকে যদি ঔষধি গুণ, ঔষধি সুবিধা আপনি বুক করতে চান, তাহলে পুরো ভিডিও দেখা ছাড়া আপনার কাছে কোনো বিকল্প নেই। কারণ প্রিয় দর্শক, অর্ধেক জানার মধ্যে 100% অর্জন থাকে না। প্রিয় দর্শক, ঔষধি উপকারিতার কথা শুধু জানলেই হবে না, বরং কোন অংশ কিভাবে কাজ করে এবং এর সঠিক মাত্রা কতটুকু, তা জানাই আসল চিকিৎসা। প্রিয় দর্শক, এই তিত বেগুনের ফল যেমন সর্দি কাশির জন্য অব্যর্থ, এর শিকড় তেমনি দাঁতের ব্যথার জন্য মহা ঔষধ। তো প্রিয় দর্শক, চলুন এই তিত বেগুন গাছের ঔষধি উপকারিতা নিয়ে একে একে আলোচনা করা যাক। তো প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন। প্রিয় দর্শক, ছোট একটা ব্রেকের পরে আমরা চলে এলাম মূল ভিডিওতে। এবার আসা যাক এই গাছের ভেতরে লুকিয়ে থাকা সেই অদৃশ্য যোদ্ধাদের কথায়, যাদের আমরা রাসায়নিক উপাদান বলি। এই গাছের মধ্যে কি কি রাসায়নিক উপাদান আছে? প্রথমে হচ্ছে সোলানিন। প্রিয় দর্শক, এই সোলানিন উপাদানটি একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। এটি শরীরের ভিতরে যে কোনো ব্যথা বা প্রদাহ কমাতে সরাসরি কাজ করে। সাপোনিন। সাপোনিন এমন একটি উপাদান, এটি ফুসফুসে জমে থাকা পুরনো কফকে তরল করে বের করে দেয় এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। ফ্লাভোনয়েড। ফ্লাভোনয়েড এমন একটি উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা ইমিউনিটি বাড়াতে জাদুর মতো কাজ করে। সুপ্রিয় দর্শক, এই সোলাসোডিন এমন একটি দামি উপাদান, আধুনিক চিকিৎসা গবেষণায় দেখা গেছে এই উপাদানটি মানব শরীরে ক্যান্সারের কোষ বড় হতে বাধা দেয় এবং হরমোনের ভারসাম্যকে রক্ষা করে। প্রিয় দর্শক, তার মানে কি আপনি বুঝতে পারছেন? এতদিন রাস্তার পাশে জন্ম নেয়া যে গাছটি আপনার আমার কাছে কেবলমাত্র একটি ফেলনা ছিল, সেই গাছটির মধ্যে রয়েছে সোলানিন, সাপোনিন, ফ্লাভোনয়েড, সোলাসোডিন নামক দামি কিছু কেমিক্যাল। মানে হচ্ছে এই তিত বেগুনের প্রতিটি অংশই যেন একটি ঔষধের দোকান।
ফল, যদি আপনার দীর্ঘদিনের কাশি বা হাঁপানি থাকে তবে এর ফল হবে আপনার প্রধান ঔষধ। এটি শ্বাসকষ্ট নিরাময়ে অব্যর্থ ভূমিকা পালন করে। এবার আসুন পাতার উপকারিতা। কারো শরীরে যদি খুসপাসরা হয়, যে কোনো চর্মরোগের জন্য এই পাতার রস ব্যবহার করা হয়। যদি খুসপাসরা হয় তাহলে এই পাতা বেটে পেস্ট তৈরি করে ওই খুসপাসরার উপর লাগিয়ে দেন, দেখবেন 2 দিন লাগানোর পরে এই খুসপাসরা পালিয়ে যাবে। এবার হয়তো প্রশ্ন করবেন গাছের শিকড় কি কাজে লাগে? প্রচণ্ড দাঁত ব্যথা হয় বা মাড়ি দিয়ে রক্ত পড়ে, তবে এর শিকড় আপনাকে মুক্তি দিতে পারে। এমনকি পুরনো জ্বর সারাতেও এর শিকড় ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এখন সবচেয়ে জরুরি বিষয় নিয়ে কথা বলবো যে এই গাছ আপনি কিভাবে ব্যবহার করবেন, কারণ ভুল মাত্রা উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। হাঁপানি ও সর্দি কাশির জন্য তিতবেগুনের 4 থেকে 5টি শুকনো ফল 1 গ্লাস পানিতে ফুটিয়ে অর্ধেক করুন। এই পানি ছেঁকে দিনে 2 বার পান করুন, দেখবেন বুকে জমানো কফ পরিষ্কার হয়ে যাচ্ছে। দাঁত ব্যথার জন্য গাছের শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন, এরপর ব্যথার স্থানে কিছুক্ষণ চিপিয়ে রাখুন, দেখবেন নিমিষেই ব্যথা কমে যাবে। চর্মরোগের জন্য 3 থেকে 4টি কচি পাতা বেটে রস করে আক্রান্ত স্থানে দিনে 2 বার লাগান। 3 দিন ব্যবহার করলেই পরিবর্তন বুঝতে পারবেন। কৃমি সমস্যার জন্য 2 চামচ পাতার রস হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। এটি বড় ও ছোট সবার জন্যই কার্যকর। প্রিয় দর্শক, এবার সমাপনী। প্রিয় দর্শক, প্রকৃতি আমাদের দুহাত ভরে দিয়েছে, কিন্তু আমাদের চিনতে শেখার প্রয়োজন। আপনার আশেপাশে থাকা তিতবেগুন গাছটি আগাছা ভেবে আর অবহেলা করবেন না। আমার আজকের এই তথ্যগুলি যদি আপনার সামান্য উপকারে আসে তবেই আমার এই ভিডিওর সার্থকতা। ভেষজ চিকিৎসার এমন আরও গোপন তথ্য জানতে রঞ্জু ব্লগের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রাকৃতিক গাছের রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।